ফুলের মেলা, পাখির মেলা, সাত সাগরে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা। আমরা এমন এক মেলা এসেছি, বটেকাটা থানার আমতলা সার্বজনীন পূজা মন্দির। দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমীর পর্যন্ত এই মাঠ প্রাঙ্গণে বড় ধরনের একটি মেলা হয়। এই মেলাটা দুর্গাপূজায় বসে। স্থানীয় লোকজন সকলে ভিড় করে। শুধু স্থানীয় লোকজন নয়, দূর দূরান্ত থেকে অনেকেই আসে এই মেলাতে। বাহারি খাবার, নানান আয়োজন, সামনেই ফুচকা, দেখলেই জিভে জল এসে যায়। তেমনি আরও অনেক আছে খাবার উপকরণ, বাহারি নানান আয়োজন। এই তো দেখতে পাচ্ছি পান, সুন্দরভাবে কোট অর্থাৎ সাপারি পরিহিত এই কাকা সুন্দর পান বানাচ্ছে। অত্যন্ত সুস্বাদু পান পাওয়া যায় এই মেলাতে। 10 টাকা থেকে 500 টাকা অবধি এই মেলাতে পান পাওয়া যায়। শুধু এই মেলা না, সকল মেলাতেই এমন ধরনের বাহারি পান পাওয়া যায়। আরও আছে সেই লবণ, অর্থাৎ লবণ এবং লেবু দিয়ে তৈরি সেই সুস্বাদু ঘূর্ণায়মান যে খাবারটা সোডার মতন আসে অত্যন্ত। আমরা সকলেই উপস্থিত। আরও কিছু পরিচিত মুখ দেখলাম, তারা চটপটি খাচ্ছে অত্যন্ত সুন্দরভাবে। বাহ, সুন্দর সুন্দর বেলুন মেলাতে ঘুরছে, আর আমরা 3 জন ঘুরছি। শুধু দেখছি নৌকা রাইড এবং পাশে আরও কাউন্টার, নানান কিছু আছে, ফুচকা এবং অনেক ধরনের বাহারি খাবার। খেতে চাইলেও খেতে পারছি না মনে। বড় ধরনের মিষ্টি, কোনো মিষ্টির ওজন প্রায় 2 থেকে 3 কেজি, যেটাকে বলা হয় বালিশ মিষ্টি। আমরা দাম শুনলাম, একটি মিষ্টির দাম চাইল 700 টাকা। এক মিষ্টি খেতে লাগবে কয়েকটা পরিবার। আর যদি ডায়াবেটিস হয় তাহলে সেই মিষ্টি খেতে শেষ করতে হবে অনেকটা পরিবার নিয়েই সেই মিষ্টি। তারপরে কারো কদর আসবে না, খাওয়ার জন্য আগ্রহ থাকবে না। বাহারি ফুল, বাহ সুন্দর। ফুলের পাশে ছোট্ট পাখির নীড়, দেখতেও খুব সুন্দর লাগছে। একটা পাখি নিলাম, পাখির বাসা সুন্দর লাগছে। ফুচকা, নবাগত আইনজীবী তার অমিত খেতে চাইল ফুচকা। বাহ, সুন্দরভাবে ফুচকা তার অত্যন্ত প্রিয়। মেলায় আসবে, একবার ফুচকা খাবে না তা কি হয়? অবশ্য সে একটা অফার করলো, আপনারা একটা নেন। অগত্য কিছু না বলে পারলাম না, যেহেতু জিভে পানি এসে গেল, তাইতেই একটা ফুচকা নিতে হলো। আর এখানে আমাদের শ্রদ্ধেয় ভাই আছে, টিপু ভাই। উনি একটা নেবে না 10টা নেবে সেটা নিয়ে স্থির করে বসতে পারছে না। একটা নিলে তো কম হয়ে যায়। যাই হোক না কেন, কোনটা বড় প্লেটের মধ্যে সেটাও উনি একেবারে বাজ পাখির মতো দূর থেকে পর্যবেক্ষণ করছে। ছো মেরে সে বড়টাই তুলবে। যাই হোক না কেন, অমিত তার ভালোবাসা দিয়ে তেঁতুলের জল প্রতিটা ফুচকায় ঢেলে দিচ্ছে। যাক, খুব ভালো লাগছে। আর এখানে শুধুমাত্র একটা ফুচকার দোকান নয়, অনেক ফুচকার দোকান আছে, গুণে শেষ করা যাবে না। এর মধ্যে খুঁজে পেলাম এই ফুচকার দোকানটি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এরা হচ্ছে অকেশনালিভাবে মেলার আয়োজনের জন্যই নির্দিষ্টভাবে দোকানটা তৈরি করেছে। তাই তাদের কাছেই খেতে এলাম। এই কারণের জন্য হয়তো পুরনো বা বাসি খাবার এখানে থাকবে না। যাক, অমিত খুব সুস্বাদুভাবে সেই ফুচকাটি খেলো, এক চুমুকেই বা এক গলায় ভরে দিল। তাই দেখে আর একজনের তৃতীয় হাসি বা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে, যেটাকে বলা হয় কোনো তৃতীয় বাচ্চার আনন্দ। একজনে খায় আর একজনে নাচে, অর্থাৎ একজন খেয়ে আনন্দ পায় আর একজন না খেয়ে দেখেই আনন্দ পায়, তাতেই তার নাচি আর হাসি। যাই হোক, দূর থেকে দেখতে পাচ্ছি সেই দম্পতিকে, সুন্দর লাগছে। তারা 2 জন ঘুরে ঘুরে দেখছে এবং তাদের কাছে শুনলাম কেমন লাগছে। চৌধুরী সাহেবেরও খুব পরিচিত, যে কারণের জন্য এই মেলার পাশেই চৌধুরী সাহেব বিশাল এস্টেট আছে। ওনাদের ওখানে প্রায়
40-45 বিঘা জমি নিয়ে তাদের একটা এস্টেট। খুলনা শহর থেকে তিনি আসেন ওখানে, যে কারণের জন্য স্থানীয় অনেক ব্যক্তিরই তাদের পরিচিত। বা সুন্দর সবুজ পেয়ারা খেতে ইচ্ছা করলো, এই কারণের জন্য পেয়ারাটা খেলে হয়তো খুব বেশি শরীরের জন্য ক্ষতিকর হবে না। তাই তো অমিত বেছে বেছে ঝুলানো পেয়ারাগুলো সে তুলে দিল ভদ্রলোককে, আর ভদ্রলোক নিজে হাতে কেটে এবং সুন্দরভাবে সেটা মাখিয়ে দেবে। যাই হোক, আমরা পেয়ারাটি দিলাম, অপেক্ষা করছি কখন উনি সুন্দরভাবে কেটে পরিবেশন করে আমাদের কাছে দেবে। উনি কাটছে অত্যন্ত দরদ দিয়ে। অবশ্য তাদের খুব বেশি অভিজ্ঞতা আছে, কারণ দেখতে পেলাম কাটার যে কৌশলটুকু, এবং তারা বাহারি ধরনের কাসুন্দি এবং সাথে অনেক ধরনের মশলা আছে। অর্থাৎ এই মশলার কারণের জন্য এমনিতেই পেয়ারা খেতে খুব মুগ্ধকর, আবার মশলার কারণের জন্য আরও বেশি মোহিত হয়ে পড়ি খেতে। দিলেও সকলের কাছে, আমরা যে যার মতো খাচ্ছি। নবাগত আইনজীবী বিজয়, উনি সে অবশ্য মশলা ছাড়াই খাচ্ছে কিছুটা, কারণ সে বলল আমি মশলা খাবো না। যাই হোক, আমরা এরপরে মশলা নিয়ে মাখাতে বললাম। উনি সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছে। ঝাল আছে, কাসুন আছে, আমাদের কাছে দিল এবং কাঠি দিল। এই কারণের জন্য কাঠি দিয়ে, হাত দিয়ে না খাওয়াটাই সবচেয়ে উত্তম। অপরিষ্কারভাবে এখানে হাত দিয়ে কোথায় বা হাত ধুবো বা কোথায় হাতটাকে হাইজিনভাবে নিজেকে করব, তার থেকে কাঠি দিয়েই খাওয়া ভালো। এই কাঠিগুলো দাঁত খুঁচানো কাঠি, অবশ্য কেউ দাঁত খুঁচিয়ে কাঠিটা রাখেনি। সুন্দরভাবে এখানে ওনারা এই দাঁত খুঁচানো কাঠিগুলো কিনে নিয়ে আসে। এরপরে 2-3 জন যখন খাবে ওটা পরিমাণ মতো দিয়ে যায়। পাশে দেখছি পান। খাওয়ার পরে শেষকালে বায়না ধরলো সকলে মেলায় এসে একটু পান খাবে, তাই আমিও একটু খেলাম। এবং পানের মধ্যে এখানে আছে, কম দামেই 10 টাকার পানটা নিলাম। আমাদের 50 বা 500 টাকার পান খাওয়ার খুব বেশি আগ্রহ ওখানে ছিল না। এখানে 50 অথবা 500 টাকার পান খাইবে, তাদের রুচি এবং খাওয়ার আগ্রহ মানুষ প্রেক্ষিতে ভেরি করে। মেলা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম, চলে যাই। আর থাকতে ইচ্ছা করছে না, সময় হয়েছে। এখান থেকে শহরে যেতে গেলে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। তাই দ্রুত আমরা বেরিয়ে পড়লাম। অমিতের গাড়িতে বিজয় উঠল, বিজয়ের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আর আমরা উঠে পড়লাম চৌধুরী সাহেবের গাড়িতে। খুবই ভালো লাগলো মেলাটা। আর এখানকার মেলাটা অনেক জমজমাট এবং অনেক লোকারণ্যে ভিড় থাকে। চারিদিকে রঙের বাহারি মেলায় সাজিয়ে পড়েছে, দেখতেও খুব সুন্দর হচ্ছে। একে একে পেরিয়ে পড়লাম। ধন্যবাদ এই সময়টুকু কাটানোর জন্য এবং গ্রাম্য পরিবেশের মধ্যে এই মেলাটায় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে।